কলিকাতা নগরীর বস্তিতে বস্তিতে স্তূপীকৃত জঞ্জাল পরিষ্কার করিবার মতো যথেষ্ট সংখ্যক ঝাড়ুদার বা ম্যাথর তখন কলিকাতায় ছিল না। যাহারা বা ছিল, তাহারাও ভয়ে পলায়নপর। স্বামী সদানন্দ ঝাড়ু হাতে শহরের অলিতে গলিতে ঘুরিয়া আবর্জনা পরিষ্কার করিয়া ফিরিয়াছেন, যেসব ময়লা ঘাঁটাঘাঁটি করিতে বহুকালের অভ্যস্ত ম্যাথররা পর্যন্ত সক্ষম হইত না, সদানন্দ সেই সব দুর্গন্ধময় ক্লেদপূর্ণ জঞ্জালও দিনের পর দিন অম্লান বদনে সাফ করিয়াছেন। পচা নর্দমা বা দুর্গন্ধযুক্ত কোনো আবর্জনা রাশি দেখিয়া কোনো ম্যাথর হয়তো নাকে মুখে কাপড় চাপিয়া দূরে সরিয়া পড়িতে চাহিতেছে, নির্দ্বন্দ্ব সন্ন্যাসী প্রসন্ন চিত্তে ম্যাথরের হাত হইতে ঝুড়ি কোদাল কাড়িয়া লইয়া আগাইয়া যাইতেন। এমন দৃশ্য দেখিয়া আরো ১০ জন শিক্ষিত যুবক ছুটিয়া আসিত। ম্যাথররাও লজ্জিত হইয়া কাজে যোগ দিত। সদানন্দ সকলকেই, এমনকি ক্লিন্নশরীর ম্যাথরকেও পরম সমাদর করিয়া আলিঙ্গন দিতেন। কোনো প্লেগ রোগী অসহায় অবস্থায় কোথাও আছে শুনিলেই মূর্তিমান সেবার ন্যায় সদানন্দ তাহার শয্যার পাশে ছুটিয়া যাইতেন, তাহাকে পূর্ণ নিরাময় না করা পর্যন্ত আহার নিদ্রা ত্যাগ করিয়া সেবায় মগ্ন হইতেন। কলিকাতাবাসী শিক্ষিত ভদ্রলোকেরা সেদিন এই সেবাব্রতী সর্বত্যাগী সন্ন্যাসীকে দেখিয়া বিস্ময়ে হতবাক হইয়াছিলেন। শুধু কলিকাতায় নহে, ১৯০৪ খ্রিস্টাব্দের শীতকালে ভাগলপুরে যখন প্লেগ মহামারী দেখা দিয়াছিল, তখন সেখানেও সদানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশন হইতে সেবা কার্য পরিচালিত হইয়াছিল। নিঃশঙ্ক নির্ভীক সদানন্দ সেখানেও আর্তপীড়িত মানুষের কাছে বিমূর্ত অভয় স্বরূপ ছিলেন। মিশনের বহুমুখী সেবা কার্যের মূলে আছে সাক্ষাৎ স্বামীজিরই প্রেরণা ও শিক্ষা। স্বামীজির এই সেবাদর্শ শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীব সেবা মন্ত্রেরই সাধন, বেদান্তের উচ্চতম আদর্শেরই বাস্তব প্রয়োগ। সদানন্দের জীবনে এই সাধনা কতদূর ফলপ্রসূ হইয়াছিল, তাহা ২-১টি মাত্র ঘটনার উল্লেখ করিলেই অনুভব করা যাইবে। পথে চলিতে চলিতে একবার একটি বলদকে প্রহৃত হইতে দেখিয়া তিনি নিজের দেহেতেই প্রহারের যন্ত্রণা বোধ করিয়াছিলেন। আর একবার এক ধর্মশালায় রাত্রি যাপন করিতেছেন। প্রভাত হইতেই দেখিলেন যে রাত্রে তিনি এক কুষ্ঠরোগীর পাশেই শয়ন করিয়াছিলেন। প্রথমে তো ভয় ও শঙ্কা লইয়া ধর্মশালা ত্যাগ করিলেন, কিন্তু কিছু দূর গিয়াই জ্ঞান হইল যে কুষ্ঠরোগীও তো নারায়ণ। আবার ধর্মশালায় ফিরিয়া আসিয়া সেই কুষ্ঠরোগীর পাশেই নিজের জায়গা করিয়া থাকিতে লাগিলেন এবং কয়েকদিন পর্যন্ত পরম যত্নে তাহার শুশ্রূষাদি করিলেন। অন্য এক সময়ে সদানন্দ জনৈক বসন্ত রোগীর সেবা করিতেছিলেন। আকস্মিক কোনো কারণে রোগী আগুনের উপর পড়িয়া গেলে অগ্নিদগ্ধ বসন্ত রোগীর দেহকে তৎক্ষণাৎ শীতল করিবার জন্য তিনি নিজ দেহ দ্বারা তাহাকে আলিঙ্গন দান করিয়াছিলেন। ঐরূপ কত ঘটনাই সদানন্দের অনুপম সেবা সাধনার সাক্ষ্য প্রদান করে। সর্বভূতে ঈশ্বর উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হইলে নিছক মনুষ্য বুদ্ধিতে এমন সেবা কি সম্ভব? দুস্থ অসহায় আর্ত নারায়ণের সেবায় মিশনের নানা উদ্যোগে স্বামীজির প্রিয় সহচর শারদানন্দজির উৎসাহ ও উদ্যমই সাধুকর্মীগণকে নিরলস কর্মসাধনায় উদ্বুদ্ধ করিয়াছে। সদানন্দ ওই সকল উদ্যোগের সূচনাকালে স্বামী শারদানন্দজির অতি বিশ্বস্ত অনুগামী ছিলেন। মিশনের সেবা কার্যের ইতিহাসে তাই সদানন্দ চিরস্মরণীয়। সদানন্দ দীর্ঘজীবী হইতে পারেন নাই। অকালেই তাহার শরীর ভাঙিয়া গিয়াছিল। বিভিন্ন সময়ে ছোট বড় নানা সেবান্দোলন পরিচালনায় যে অমানসিক পরিশ্রম তাহাকে করিতে হইত, উহাই পরিণামে তাহার শরীরের উপর প্রচণ্ড প্রতিক্রিয়া করিয়াছিল। সেবার সুযোগ তিনি একবার পাইলে আর ছাড়িতেন না। ১৯০৩ ডিসেম্বর হইতে জীবনের বাকি কয়টি দিন গোপালের মা যখন বাগবাজারে নিবেদিতার গৃহে বাস করিতেছিলেন, তখন তাহার সেবা শুশ্রূষার ব্যাপারেও নিবেদিতাকে সদানন্দ সর্বতোভাবে সাহায্য করিয়াছিলেন।
শ্রীরামকৃষ্ণ জগতের মহীয়সী এই বৃদ্ধার সেবাতেও যেমন তিনি অক্লান্ত কর্মা, আবার বসন্ত বা কলেরা রোগাক্রান্ত অজ্ঞাত কুলশীল কোনো দীন দরিদ্রের শুশ্রূষাতেও তিনি তেমনই একনিষ্ঠ ছিলেন। সদানন্দ চরিত্রের ইহাই ছিল বৈশিষ্ট্য। 1902-এর 4 জুলাই স্বামীজির লীলা সংবরণের দিনে সদানন্দ মঠেই উপস্থিত ছিলেন। সদানন্দ ভাবিলেন তাহার জীবনের সর্ববিধ সৎ ও শুভ আশা ও আকাঙ্ক্ষা এবং সাধনা ও সিদ্ধির আদর্শ প্রতিমাখানির বুঝি আজ বিসর্জন হইল। জ্বলন্ত চিতাগ্নির দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকাইয়া মৌনভাবে তিনি কত কথাই স্মরণ করিতেছিলেন। হাতরাস হইতে শুরু করিয়া বেলুড় মঠ পর্যন্ত দীর্ঘ প্রায় 14 বৎসরের নানা দৃশ্যপট চলচ্চিত্রের মতো তাহার মানসপটে ভাসিয়া ভাসিয়া যাইতেছিল। বারবার মনে পড়িতেছিল শ্রীগুরুর অভয় আশীর্বাণী। স্বামী প্রেমানন্দজিকে একদিন স্বামীজি বলিয়াছিলেন, বাবুরাম, আমার চেলারা যদি 1000 বার নরকে যায়, তাহলে আমি তাদের 1000 বার হাত ধরে তুলব। তা যদি সত্য না হয়, তবে ঠাকুর আদি সব মিথ্যা জানবি। শ্রীগুরুর দক্ষিণামূর্তি স্মরণ করিয়া হৃৎস্পন্দনে তাহারই কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনিতে পাইয়া সদানন্দ সেদিন গঙ্গাতটে বসিয়া নীরবে চোখের জলে বুক ভাসাইতেছিলেন। শ্রীগুরুর অন্তর্ধানের পরে পিতা মাতৃহীন বালকের মতো তাহাকে বলিতে শোনা গিয়াছে, আমি তো স্বামীজির সেবা করবার জন্য জন্মেছিলুম। স্বামীজি চলে গেছেন, আমারও আর দেহ রাখবার আবশ্যক নেই। স্বামীজির মহাপ্রয়াণের পরে 28 জুলাই 1902-এ ম্যাকলাউডকে লিখিত ভগিনী নিবেদিতার একখানি চিঠি হইতে কিছু অংশ এখানে উদ্ধৃতির যোগ্য। ওই অংশের ভাবানুবাদ এইরূপ: সদানন্দ অতীব চমৎকার। তিনি বুঝেছিলেন যে কিছু ঘটবে, কারণ স্বামীজির করুণা অসম্ভব বেড়ে গিয়েছিল। খুব কোমল করুণ দৃষ্টিতে তিনি তাকাতেন, আপন মনে স্মিত হাসিতে ভরে থাকতেন। ব্রহ্মানন্দ ঠিকই বলেছিলেন, এবার উনি চলে যাবেন ঠাকুরের মতোই, কারণ প্রতিদিনই আমি ঠাকুরকে দেখছি ওর মধ্যে। সদানন্দ জানেন তিনি সর্বদাই আমাদের মধ্যে আছেন। যদি আমরা অন্যায়ও করতে চাই, তিনি রক্ষা করবেন। সদানন্দ তাঁর কাছে সন্ন্যাস নেন ঋষিকেশে। তখন একদিন জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, যদি আমার পতন হয়? তিনি তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন, 1000 পতন হোক, কিছু এসে যায় না। আমারই সে দায়িত্ব। আমি তোমাকে বেছেছি, তুমি আমাকে বাছোনি। অতঃপর সদানন্দকে নির্দিষ্ট কোনো কর্মপরিধির মধ্যে দেখা না গেলেও জীবনের অবশিষ্টকাল জপ ধ্যান, দেশ পর্যটন এবং ক্ষুদ্র ক্ষুদ্র যুবক গোষ্ঠীর মধ্যে স্বামীজির ভাব বিস্তার ইত্যাদি নানা পটভূমিকায় তাহাকে দেখা যায়। স্বামীজির সাহচর্যে ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণের দুর্লভ সৌভাগ্যের তিনি অধিকারী ছিলেন। স্বামীজির মহাপ্রয়াণের মাত্র কিছুদিন পূর্বেও, অর্থাৎ এপ্রিল মাসেও তিনি নেপাল পর্যটন গিয়াছিলেন। ভগিনী নিবেদিতার নানা কর্মপ্রচেষ্টার বিশিষ্ট পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা রূপেও সদানন্দ সুপরিচিত ছিলেন। স্বামীজির তিরোধানের কিছু পরে সেপ্টেম্বর মাসে নিবেদিতা যখন বোম্বাই, নাগপুর ইত্যাদি অঞ্চলে প্রচার কার্যে যান, তখন সদানন্দও তাহার সঙ্গে ছিলেন। ওই বৎসরেরই ডিসেম্বরে তাহারা দক্ষিণ ভারতের দিকে গিয়াছিলেন। যিশুর জন্মদিন স্মরণে তাহাদের বড়দিন উদযাপনের স্মৃতি এই যাত্রায় একটি উল্লেখযোগ্য ঘটনা। উড়িষ্যায় ভুবনেশ্বরের নিকটবর্তী খণ্ডগিরিতে তাহারা ওই দিনটি পালন করেন 13 ডিসেম্বর 1902 সালের সন্ধ্যায়। নক্ষত্র খচিত নীলাম্বরতলে নিস্তব্ধ পাহাড়ে ঘাসের উপর বসিয়া প্রজ্বলিত ধূনির সম্মুখে নিবেদিতা বাইবেল পাঠ করিতেছিলেন। কম্বল মুড়ি দিয়া ধ্যানাবিষ্ট হইয়া যিশু চরিত্রের অলৌকিক কাহিনী শুনিতে শুনিতে সদানন্দ যেন অজ্ঞাত আনন্দ লোকে চলিয়া গিয়াছিলেন।
সেই সন্ধ্যায় যিশুকে অবলম্বন করিয়া তাহারা তাহাদের প্রিয় আচার্য স্বামীজির ভাবেই ডুবিয়া গিয়াছিলেন। তাহাদের সেই অনুভূতি নিবেদিতার ভাষায় এইরূপ: ঈশ্বর করুন, আমাদের আচার্যদেবের এই জীবন্ত সত্তা স্বয়ং মৃত্যুও যাহা হইতে আমাদিগকে বঞ্চিত করিতে পারে নাই, তাহা যেন তাহার শিষ্য আমাদের নিকট মাত্র স্মরণীয় বস্তু না হইয়া সর্বদা জ্বলন্ত জাগ্রতভাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকে। ব্রহ্মচারী অমূল্য এই যাত্রায় তাহাদের সঙ্গী ছিলেন। তিনি তখন সবেমাত্র মঠে যোগদান করিয়াছেন। এই ব্রহ্মচারী অমূল্য উত্তরকালে রামকৃষ্ণ সংঘের ৭ম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ। উড়িষ্যা হইতে মাদ্রাজে গিয়া তাহারা স্বামী রামকৃষ্ণানন্দজির সাহচর্যে কিছুকাল বাস করিবার সুযোগ লাভ করেন। এই বৎসরই মাদ্রাজে স্বামীজির আবির্ভাব উৎসব সর্বপ্রথম প্রতিপালিত হয়। স্বামী রামকৃষ্ণানন্দজি ওই দিন প্রাণপ্রিয় নেতা আচার্য বিবেকানন্দের ভাবে তদ্গত হইয়াছিলেন। সদানন্দ এবং নিবেদিতাও শ্রী গুরুর স্মৃতিতে সেদিন তন্ময় হইয়া কাটাইয়াছেন। দক্ষিণ ভারত ভ্রমণের কালে মাদ্রাজ শহরে ও আরও কয়েকটি স্থানে তাহারা স্বামীজির বাণী প্রচার করিয়া ফিরিয়াছেন। স্বামীজির অদর্শনের পর এই অল্প দিনের মধ্যেই তাহার ভাব ও আদর্শকে, এক কথায় শ্রীরামকৃষ্ণকে ভারতের জনসাধারণ যেরূপ শ্রদ্ধার সহিত হৃদয়ে বসাইতেছিলেন, তাহাতে তাহারা খুবই আশান্বিত হইয়াছিলেন। সদানন্দ অনুভব করিয়াছিলেন যে স্বামীজির স্থূল শরীর চলিয়া গেলেও সূক্ষ্মভাবে তাহার কার্য জনচিত্তে ঠিকই চলিতেছে। 1903-এর প্রথম দিকে নিবেদিতা ছোট ছোট ছেলেদের জন্য বিবেকানন্দ বিদ্যার্থী আশ্রম, বিবেকানন্দ হোম প্রতিষ্ঠার সূচনা করেন। এই আশ্রমের বালকরা দেশমাতাকে ভালোবাসিবে, তাঁহারই সেবায় জীবন উৎসর্গ করিবে, স্বামীজির দৃষ্টিতে ভারত মাতাকে উপলব্ধি করিবে। অধ্যয়নের সঙ্গে সঙ্গে তাহারা বৎসরের বেশ কিছু ভাগকাল ভারতবর্ষ পর্যটন করিয়া বেড়াইবে। ভারতের অখণ্ড স্বরূপ এইসব কিশোররা প্রত্যক্ষ করিবে। ইহাই ছিল সংক্ষেপে নিবেদিতা প্রকল্পিত উক্ত বিদ্যার্থী আশ্রমের আদর্শ। এই আদর্শকে সম্মুখে রাখিয়া স্বামী সদানন্দের পরিচালনায় একদল বালক এপ্রিল মাসে কাঠগোদামের পথে কেদার বদ্রী তীর্থ দর্শনে গিয়াছিল। সন্ন্যাসী অভিভাবকের সঙ্গে উৎসাহী এই কিশোর দল দুর্গম পিণ্ডারি হিমবাহ পর্যন্ত যাইতে সক্ষম হইয়াছিল। ঘর কোনো বঙ্গসন্তান মায়ের অঞ্চল ছাড়িয়া প্রকাশ্য সূর্যালোকে বাহির হইয়া পাহাড় জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছে, তদানীন্তন সমাজের পরিপ্রেক্ষিতে ইহা নিঃসন্দেহে এক আশ্চর্য ঘটনা। জানা যায় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরও এই সময়ে তাহার পুত্রকে এই অভিযাত্রী দলে পাঠাইয়াছিলেন। অনুরূপ ভ্রমণ সদানন্দের পরিচালনায় পরের বৎসরেও একবার হইয়াছিল। অবশ্য অর্থাভাবে ও আরও নানা অসুবিধায় নিবেদিতার এই পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর হয় নাই। 1903-এর মাঝামাঝি সদানন্দ একবার ভারতের বাহিরে জাপান ভ্রমণে গিয়াছিলেন ব্রহ্মচারী অমূল্যকে সঙ্গে লইয়া। সদানন্দের এই জাপান পরিদর্শন প্রসঙ্গে ভগিনী নিবেদিতার একটি মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। ভগিনীর উক্তি: সদানন্দের দেহে স্বামীজি সেই ভূমিতে যেতে চান, এই আমার বিশ্বাস। 1904 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি সদানন্দ ভগিনী নিবেদিতার সঙ্গে আর একবার প্রচার সফরে যাত্রা করিয়াছিলেন। এবার লক্ষ্য ছিল পাটনা। ব্রহ্মচারী অমূল্য তাহাদের সহিত গিয়াছিলেন। পাটনায় একদিন সদানন্দ স্বামী ম্যাজিক লণ্ঠন সহযোগে জাপানের বিভিন্ন জ্ঞাতব্য তথ্যাদি বিরাট এক মহিলা সমাবেশে পরিবেশন করেন। অমূল্যকে দিয়া তিনি চিত্রগুলির পরিচিতি ব্যাখ্যা করাইয়াছিলেন। পাটনা হইতে তাহারা লখনৌ যাত্রা করেন। পথে বখতিয়ারপুর, রাজগীর ও বোধগয়া হইতে নানা অভিজ্ঞতা সঞ্চয় করিতে করিতে গিয়াছিলেন। বোধগয়াতে তাহারা মহন্তের অতিথি হইয়াছিলেন। সেখানে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষমূলে চন্দ্রালোক উদ্ভাসিত এক রাত্রিতে নীরবে বসিয়া তাহারা পরম তৃপ্ত হইয়াছিলেন।
স্বামীজির স্মৃতিও এই প্রাচীন বৃক্ষটির সহিত জড়াইয়া আছে। ওই সব পূর্ণ স্মৃতি স্পর্শে সদানন্দ ভাবাবিষ্টের ন্যায় বোধিদ্রুমতলে বহুক্ষণ কাটাইয়াছিলেন। মার্চ মাসে তাহারা লখনৌ হইতে কাশী ধামে গমন করেন। বোধগয়া দর্শন আবার একবার হইয়াছিল। এইবার সঙ্গী ছিলেন মাদার সেভিয়ার। বোধগয়ায় মন্দিরের অধিকার লইয়া তীব্র আন্দোলন চলিতেছিল তখন। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মন্দিরটিকে পরিপূর্ণভাবে বৌদ্ধদের হাতে তুলিয়া দেওয়া। এই আন্দোলনের প্রতিবাদ কল্পে ওই বৎসরের অক্টোবরে একটি বিরাট প্রতিনিধি দল বোধগয়া যাত্রা করিয়াছিলেন। সদানন্দ সেই দলের অন্যতম ছিলেন। অবশ্য ভগিনী নিবেদিতাই ছিলেন দলের নেত্রী। অন্য যাহারা ছিলেন তাহাদের মধ্যে ভগিনী ক্রিস্টিন, শ্রী জগদীশচন্দ্র বসু, শ্রীমতী অবলা বসু, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী ও শ্রীমতী রাটক্লিফ, শ্রী যদুনাথ সরকার, শ্রী মথুরনাথ সিংহ এবং ব্রহ্মচারী অমূল্যের নাম উল্লেখযোগ্য। বিরাট এই যাত্রীবাহিনীর সহিত সদানন্দ প্রায় 1 মাস ধরিয়া বোধগয়া, রাজগীর, নালন্দা ইত্যাদি ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি আবার পরিভ্রমণ করিয়াছিলেন। সদানন্দের শরীর ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল। প্রাকৃতিক নিয়মেই যেন অত বড় বলিষ্ঠ পুরুষকেও বাধ্য হইয়া বিশ্রাম লইতে হইল। তবে যেখানেই যখন থাকিতেন সমীপাগত ব্যক্তিদের মধ্যে, বিশেষ করিয়া যুবকদের মধ্যে স্বামীজির ভাব প্রচার করা, ব্যাখ্যা করা, তাঁহারই প্রসঙ্গ করা সদানন্দের জীবনব্রত হইয়া দাঁড়াইয়াছিল। সম্ভবত 1907 বা 1908 খ্রিস্টাব্দে বেশ কিছুকালের জন্য তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থান করিয়াছিলেন। প্রাচীন ঐতিহ্যপূর্ণ বিষ্ণুপুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মার পুণ্য স্মৃতি বিজড়িত। সদানন্দের বিষ্ণুপুরে বাস করার ফলে যাহারাই তাহার সংস্পর্শে আসিয়াছেন তাহারাই শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হইয়াছেন। ইহাদের মধ্যে শ্রী সুরেশ্বর সেন ও তাহার পরিবারবর্গ বিশেষ উল্লেখযোগ্য। স্মরণীয় যে শ্রী শ্রী মা পরে জয়রামবাটি হইতে গমনাগমনের পথে বিষ্ণুপুরে থামিয়া ভাগ্যবান এই সেন পরিবারের গড় দরজা বাড়িতে কিছুক্ষণের জন্য হইলেও বিশ্রাম লইতেন। কোনো কোনো বার 2-1 দিনও অবস্থান করিয়াছেন। শ্রী শ্রী মা শেষবার 1919-এর 24শে ফেব্রুয়ারি জয়রামবাটি হইতে যখন কলিকাতা আসেন তখনও সুরেশ্বর বাবুদের গৃহে 2 রাত্রি যাপন করিয়াছিলেন। ভক্ত সুরেশ্বর বাবু উহার কয়েক মাস মাত্র পূর্বে দেহত্যাগ করিয়াছেন। তাহার জনৈক যুবক পুত্রকে মা ওইকালে একদিন বলিয়াছিলেন, এই বাড়িটি রেখো, এখানে তোমার বাবা ছিলেন, গুপ্ত এসেছিল, আর আমি এসেছি। এই যা সব দেখছ তার রাস্তা তো গুপ্তই খুলে দিয়েছে। মায়ের মুখে এই কথা শুনিয়া যুবক মনে মনে ভাবিলেন যে গুপ্ত মহারাজ যদি না আসিতেন। মা কিন্তু বলিয়াই চলিলেন, গুপ্ত যদি না আসত ঠাকুর অন্য একটা কিছু করতেন, গুপ্তই এদের সব রাস্তা খুলে দিয়েছে। যাহা হোক, সদানন্দের স্বাস্থ্য উত্তরোত্তর অবনতির পথেই দ্রুত ধাবিত হইতেছিল। কষ্টকর বহুমূত্র রোগের আক্রমণে তিনি অত্যন্ত দুর্বল ও ক্ষীণ হইয়া যাইতে থাকিলেন। কলিকাতায় থাকিলে চিকিৎসার সুবিধা হইবে, এই কারণে বাগবাজার বোসপাড়া লেনের একটি গৃহ ভাড়া লইয়া উপযুক্ত পথ্য ও সেবাদির বন্দোবস্ত ভগিনী নিবেদিতাই করিয়া দিয়াছিলেন। একদল অনুরাগী যুবক নিবেদিতারই নির্দেশক্রমে প্রাণ মন ঢালিয়া তাহার সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। অনুগত এইসব যুবক নিজদিগকে সদানন্দের কুকুর বলিয়া পরিচয় দিতে গৌরব বোধ করিতেন। সামান্য এই কথায় বুঝিতে কষ্ট হয় না যে সদানন্দ তাহাদিগকে কতখানি জয় করিয়াছিলেন। 2 বৎসরেরও অধিক কাল তিনি শয্যাগত ছিলেন, আর এই অনুরক্ত কয়েকটি যুবকই তাহার সেবায় প্রাণপণ শ্রম করিয়াছিলেন। সদানন্দের শেষ জীবনে দেহ মনের স্বাভাবিক সর্বপ্রকার বৃত্তি প্রশমিত হইয়া
শুধু শরণাগতির ভাবটি যেন তাহার একমাত্র মনোবৃত্তি হইয়া দাঁড়াইয়াছিল। মাইক সকল বন্ধনকে নিঃশেষে ছিন্ন করিয়া স্বভাবে প্রতিষ্ঠিত থাকিয়া চিরবাঞ্ছিত মুক্তির জন্য তিনি বড়ই ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। শোনা যায়, একবার সুস্থাবস্থায় বেড়াইতে বেড়াইতে কোনো বিস্তীর্ণ উদ্যানের এক প্রান্তে নিভৃতে নিঃসঙ্গ অবস্থায় মরণোন্মুখ একটা কুকুরকে দেখিয়া সদানন্দ নাকি বলিয়াছিলেন, আহা, এমন দিন কি হবে যে সর্ববন্ধনের বাইরে সকলের অগোচরে আমার জীবনটাও এইভাবে শেষ হবে? সদানন্দ চিরকালই নির্ভীক। অন্তিমকালেও মায়া নির্মুক্ত সন্ন্যাসীর মতোই মৃত্যুর জন্য সাগ্রহে অপেক্ষা করিতেছিলেন। স্বামীজির কণ্ঠস্বর বোধহয় তখন সারাক্ষণই তাহার বুকের মধ্যে অনুরণিত হইত। সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়, মরণ অবশ্যম্ভাবী জানিয়া নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা। রোগ শয্যাতেও সদানন্দের গুরুভক্তি, তাহার বিস্ময়কর নিষ্ঠা ও বিশ্বাস সত্যই অনুকরণীয়। এই কালের একটি হৃদয়স্পর্শী ঘটনার কথা এখানে অপ্রাসঙ্গিক হইবে না। 1911 কথা। মায়াবতী হইতে স্বামীজির রচনাবলী তখন ভাগে ভাগে প্রকাশিত হইতেছিল। ইহারই মুদ্রিত কাগজ বোধহয় সদানন্দ স্বামীকে মাঝে মাঝে মায়াবতী হইতে পাঠানো হইত। তিনি শ্রদ্ধা সহকারে উহা পাঠ করিতেন আর স্বামীজির কথা স্মরণ করিয়া নয়ন জলে ভাসিতেন। তিনি কিন্তু তখন সম্পূর্ণ শয্যাগত। বাহ্যে প্রস্রাবের জন্য তখন আর উঠা বসা সম্ভব ছিল না। শয্যার উপরেই সেবকরা ব্যবস্থা করিয়া দিতেন। বিছানার চাদরের তলায় কাগজ পাতিয়া দিবার আবশ্যক হইত। সেবককে একদিন তিনি জিজ্ঞাসা করিলেন যে, কি কাগজ বিছানায় পাতা হয়? পুরাতন খবরের কাগজ দেওয়া হয় শুনিয়া কুণ্ঠার সঙ্গে বলিয়াছিলেন, না না, ও কাগজ দিও না, মা সরস্বতী রয়েছেন ওতে, আরও কত দেবদেবীর কথা হয়তো ছাপা থাকে। তোমরা এসব কাগজ দিচ্ছ, আমাকে তোমরা অপরাধী করছো, নিশ্চয় আমার অপরাধ হচ্ছে। তিনি বারবার এইরূপ বলিতে থাকায় সেবক জিজ্ঞাসা করেন, সব কাগজই তো তাহলে সরস্বতী, কি কাগজ তবে দেওয়া চলবে? শাস্ত্রনয়নে সদানন্দ তৎক্ষণাৎ উত্তর দিলেন, ওই সব কাগজ দেবে যাতে স্বামীজির কথা আছে। আমি তাঁর সন্তান, তিনি তো আর আমার কোনো অপরাধ নেবেন না। তাঁর কাছে আমার সব দোষের ক্ষমা আছে। তিনি যে আমার বাপ মা গুরু সবই। ঘটনাটি ক্ষুদ্র, কিন্তু ভাবের গভীরতায় অনবদ্য। এই প্রসঙ্গে ম্যাকলাউডকে লেখা ভগিনী নিবেদিতার একখানি ব্যক্তিগত পত্র 14 জানুয়ারি 1904 কয়েক ছত্র সম্ভ্রমের সঙ্গে উল্লেখ্য। বিবেকানন্দ শিষ্য সদানন্দের অনুভূতিময় অধ্যাত্ম জীবনের ইহা একটি গোপনীয় কিন্তু মূল্যবান প্রমাণপত্র বিশেষ। নিবেদিতার উক্তিগুলির ভাষান্তরিত রূপ এই রকম। এরপর যে কথা বলতে যাচ্ছি সে কথা ভবিষ্যতে আমার কাছে বা অপর কারো কাছে কখনোই তুলবে না। অত্যন্ত পবিত্র গোপন বস্তুর মতো একে রক্ষা করবে। সদানন্দের কাছে স্বামীজি আবির্ভূত হয়েছিলেন। সেই আবির্ভাবের কালে সদানন্দের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। সদানন্দ পূর্ণ হয়ে আছেন এই অনুভূতিতে। তিনি উপলব্ধি করছেন, চরম সিদ্ধি পেয়ে গেছেন। তিনি জানেন যে সবই সত্য এবং আমরা সে সত্যে পৌঁছে গেছি। শ্রী শ্রী মা স্বয়ং একদিন বোসপাড়া লেনের বাটিতে অসুস্থ সদানন্দকে দর্শন দান করিতে আসিয়াছিলেন। যোগিন মা ও গোলাপ মা সঙ্গে ছিলেন। দিনটি ছিল 25শে নভেম্বর 1910। জননীকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া উঠিয়াই সদানন্দ করজোরে বলিয়াছিলেন, মা, 22 বছর আগে আপনি আশীর্বাদ করেছিলেন, তারই বলে এই সন্ন্যাস জীবন বেশ কাটল। এবার তো যাওয়ার সময় হয়ে এসেছে।
ওপারে যে কি আছে তা তো কিছুই জানি না। মা অভয় দিয়া বলিলেন, ভয় কি বাবা, ওপারে ঠাকুর তোমাকে কোলে নেওয়ার জন্য বসে আছেন। সদানন্দ কিন্তু অধৈর্য হইয়া পড়িলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে মার কাছে প্রার্থনা করিলেন, আমাকে সেই 22 বছর আগে যেভাবে আশীর্বাদ করেছিলেন ঠিক সেইভাবে আর একবার আশীর্বাদ করুন। সন্তানের আরতিতে মা মৌন হইয়া গেলেন। মাকে নীরব থাকিতে দেখিয়া সদানন্দ এবার আরো ব্যাকুল হইয়া উঠিলেন। বলিলেন, মা, যদি তেমন ভাবে আশীর্বাদ না করেন তাহলে আপনার চরণতলে এইখানেই এক্ষুনি শরীর ত্যাগ করব। করুণাময়ী জননী অবশেষে সন্তানের নত শিরে পাদপদ্ম রাখিয়া আশীর্বাদ করিয়াছিলেন। দিব্য ভাবমুখর এই দৃশ্যটি সদানন্দের অধ্যাত্ম জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিচয়কে উদ্ঘাটিত করে। 22 বৎসর পূর্বে শ্রী শ্রী মা তাহাকে কি আশীর্বাদ করিয়াছিলেন তাহা অজ্ঞাতই রহিয়া গিয়াছে। আবার সেই দিনও কি আশীর্বাদ করিলেন উহাও উপস্থিত সকলের অগম্য থাকিল। বীর ভক্ত সদানন্দের মাতৃভক্তির তুলনা নাই। পূর্বে মা যখন বাগবাজারে বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে অবস্থান করিতেন তখন সদানন্দ রোজই বেশ কিছু সময় ওই বাড়ির রোয়াকে বসিয়া কাটাইতেন, অথচ তাহাকে কখনো বাড়ির ভিতরে গিয়া মাকে দর্শন প্রণাম করিতে দেখা যাইত না। এই প্রসঙ্গে তাহার উক্তিটি বড়ই তাৎপর্যময়। বলিতেন, শ্রী শ্রী মাকে জীবনে একটিবার মাত্র দেখলেই সব হয়ে যায়। কথাটি সদানন্দের অন্তরের অন্তঃস্থল হইতে উত্থিত, তাই এত মধুর। স্বামী সদানন্দ একনিষ্ঠ জাপক ছিলেন। মৃত্যুশয্যাতেও তাহার জপের বিরাম ছিল না। শ্রী গুরুর চরণে চিরবিশ্রামের জন্য তাহার ব্যাকুলতা দিন দিন বাড়িয়াই চলিতেছিল। 18 ফেব্রুয়ারি 1911 বেলা 3টা। সদানন্দের দীপ্তিমান চক্ষু দুইটি দেওয়ালে রক্ষিত স্বামীজির প্রতিকৃতির দিকে চাহিয়া অকস্মাৎ নিষ্পলক হইয়া গেল। স্বামীজি, স্বামীজি, স্বামীজি 3 বার এই প্রিয় নাম উচ্চারণ করিয়া স্বামীজির বীর সন্তান গুপ্ত মহারাজ স্বামীজিরই পদপ্রান্তে অনন্তকালের জন্য মিলিত হইলেন। স্বামীজির বড় আদরের গুপ্ত তাহার অসাধারণ গুরুভক্তির জন্যই ইতিহাসে ব্যক্ত থাকিবেন চিরকাল। স্বামীজির জন্য তিনি না করিতে পারিতেন এমন কার্য ছিল না, প্রাণ বিসর্জন তো অতি তুচ্ছ ছিল। গুপ্ত মহারাজের জীবনের যত মহনীয় বৈশিষ্ট্য উহার গুপ্ত রহস্য ইহাই। একদা স্বামীজি নাকি তাহার কাছে যাহারা ছিলেন তাহাদের লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, যদি আমার চেয়েও ভালো সাধু দেখিস তাহলে তোরা আমাকে ছেড়ে দিবি তো? উপস্থিত সকলেই উক্তিতে উত্তেজিতভাবে উত্তর দিয়াছিলেন, না, কখনো না, আমাদের পক্ষে তা অসম্ভব। এবার সদানন্দের দিকে ফিরিয়া স্বামীজি বলিলেন, সদানন্দ, তুই কি বলিস? মুহূর্ত বিলম্ব না করিয়া নিঃসংকোচে তিনি জবাব দিয়াছিলেন, হ্যাঁ, আমি ছেড়ে দেব। যেদিন আপনার চেয়েও বড় কাউকে দেখব সেই দিনই আপনাকে ছেড়ে দেব। বেশি বড় বা বেশি ভালো দেখাটাই তো ছেড়ে দেওয়া। ভাবদ্যোতক এই উক্তিটির মধ্যে সদানন্দের গুরুভক্তি কত উচ্চগ্রামের ছিল তাহার কিঞ্চিত আভাস পাওয়া যায়। ভক্তির চরম পরিণতি প্রেমাস্পদের সহিত অভিন্ন বোধ। সদানন্দ অন্তিম দিনে হাঁপানির জন্যেও বেশ কষ্ট ভুগিয়াছেন। একদিন ওই কষ্টের মধ্যেও খুব শান্ত গম্ভীরভাবে শয্যায় বসিয়া আছেন। কিছু পরে সেবককে বলিয়াছিলেন, যখন খুব কষ্ট বেড়েছিল তখন স্বামীজিকে প্রত্যক্ষ করলাম, দেখলাম তিনি আমার চেয়েও বেশি হাঁপাচ্ছেন আর বলছেন, এই দেখ আমাকে, ভয় কি? এই ঘটনার পর হইতে হাঁপানির জন্য কোনো কষ্ট প্রকাশ আর করেন নাই। সেবকদিগকে প্রায়ই বলিতেন, স্বামীজি আমার পা ভেঙে দিয়েছেন, তা নইলে তোমাদের আমার শরীর ছুঁতে দিতাম।
আমি এই শরীরে স্বামীজির সেবা করেছি, আমার শরীরকে আমিই পূজা করি। একবার খুব কষ্ট হইতেছে মনে করিয়া ভগিনী নিবেদিতা জিজ্ঞাসা করিয়াছিলেন, স্বামসি, ইট মাস্ট বি ভেরি ট্রাইং। সদানন্দ সহাস্যে উত্তর দিয়াছিলেন, নো সিস্টার, I have dissociated myself from the body. I see its suffering. আচরণে তিনি ছিলেন বীর, ব্যবহারে তিনি ছিলেন দরদী, আর পরহিতায় তিনি ছিলেন সদা আত্মভোলা। সদানন্দ সম্পর্কে প্রবুদ্ধ ভারত তাই যথার্থই মন্তব্য করিয়াছিলেন, There was no work so hard, no difficulty so unsurmountable, no word of command so unpracticable that he could not carry into effect for the sake of Swamiji. Heroic in his ways, loving in his manners, self-forgetful in succoring the needy and afflicted, he won the hearts of everybody who came in touch with him. স্বামীজির জীবন ইতিহাসে তথা রামকৃষ্ণ সংঘের বিপুল পরিধির মধ্যে স্বামী সদানন্দের একটি বিশেষ স্থান রহিয়াছে এবং উহা স্বমহিমাতেই উজ্জ্বল। সদানন্দ চরিত্রের সেই মহিমাও সুন্দর পরিস্ফুট হইয়াছে তাহার শ্রী গুরুর সুবৃহৎ জীবনী গ্রন্থের ভাষাতেই। অন্য ভাষা নিষ্প্রয়োজন, সে ভাষা এই, His whole character might be summed up with 3 words: sweetness, sincerity and manliness. অর্থাৎ তাহার সমগ্র চরিত্র বৈশিষ্ট্যকে ব্যক্ত করা চলে মাত্র 3টি কথায়: মধুরতা, নিষ্ঠা ও পুরুষকার।